শুধুমাত্র ভারতীয় হিন্দু ছাড়া পৃথিবীর সকল মানুষ, সকল প্রাণীকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। আপনার মাথায় নিশ্চয়ই প্রশ্নটি জেগেছে যে ভারতীয় হিন্দুরা কি অপরাধ করলো? হ্যাঁ, আমি ভারতীয় হিন্দুদেরকে কাওয়ার্ড মনে করি। কেন? অনেক চিৎকার করেছি, অনেক বলেছি। বাংলাদেশে 2021 সালে শারদীয় উৎসব পণ্ড করে দেওয়ার যে মাস্টার মাইন্ড, যে মূল হোতা, জামাইয়ের আদরে ভারত অবস্থান করছে। পশ্চিমবাংলায় তাকে রাজারহাট থানা পুলিশ এক রাতের জন্য থানায় রেখেছিল, পরে দিল্লির নির্দেশে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। দিল্লিতে কয়েকদিন তাকে জামাইয়ের আদর শেষে আবার পশ্চিমবাংলায় পাঠানো হয়েছে। এখন সে খুবই আরামে জীবনযাপন করছে পশ্চিমবাংলায়, এবং তার মেয়ে অর্থাৎ সূচনা, সে ভারতীয় সহায়তায় অন্য দেশে চলে গেছে, মালয়েশিয়া, সিঙ্গাপুরে ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন ক্লাবে গিয়ে পার্টি করছে, মদ খাচ্ছে, নাচছে। সকল ভিডিও ফুটেজ তো আমার কাছে আসে, দেখি। তো এই হিন্দু ধর্মাবলম্বীদের উপরে এক প্রকার গণহত্যা চালানো, সারা বাংলাদেশের হিন্দুদের ধর্মীয় উৎসব পণ্ড করে দেওয়ার যে মূল হোতা, সে হিন্দু প্রধান ভারতে বসে আছে, পশ্চিমবাংলায় বসে আছে। এরপরে যদি আপনি বলেন যে ভারতীয় হিন্দুদেরকে আমি শুভেচ্ছা জানাবো, এটা কি কোনো মানুষের পক্ষে জানানো সম্ভব? এখন আপনি বলবেন যে এটা তো রাষ্ট্রীয় সিদ্ধান্ত, আমি তো প্রতিবাদ করেছি, সোশ্যাল মিডিয়ায় লিখেছি, আমি আর কি করব, আমরা ভারতীয়রা অনেক সচেতন, আমরা এই বাংলাদেশের সন্ত্রাসীদের জায়গা দেই না। এই ধরনের গালগল্প বাদ দিন, এগুলো নিজের কাছে রাখুন। আপনি আগাগোড়া একটা কাওয়ার্ড, নেমেছেন রাস্তায়, কি প্রতিবাদ? আপনার ভূমিকা কি? বাংলাদেশের হিন্দুরা হিন্দু নয়, তাদের শারদীয় উৎসব উৎসব নয়, আপনারটা উৎসব। খুব তো কোমর দোলাচ্ছেন ঢাকের শব্দে, নানান রং বেরঙের জামা কাপড় পরে বেরিয়েছেন, গার্লফ্রেন্ড, বউ, টৌ, আরও যা আছে সব নিয়ে। একটা আবার দাঁড়াতে পারলেন না যে বাহারের শাস্তি চাই? ভারত তো গণতান্ত্রিক রাষ্ট্র এবং বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র চর্চা এই ভারতে হয়। আপনি রাস্তায় নেমে প্রতিবাদ করলে আপনাকে কে আটকাতো? এবং এই যে হিন্দুত্ববাদী যে বদমাশগুলো আছে, সারা জীবন ধর্ম নিয়ে রাজনীতি করে গেল, হিন্দু ক্ষেত্রে মেহে এই সেই বললো, মানুষকে বানিয়ে ভোট নিল, শুভেন্দু অধিকারী সহ অন্যান্য পশ্চিমবাংলার বদমাশ বিজেপি নেতাগুলো কোথায়? আমি নারী বিদ্বেষী নই, নইলে বলতাম শাড়ি চুরি পরে বসে আছে। বাদ দিলাম রাজনীতিবিদ বদমাশগুলোর কথা, এরা সেখানেই চাটে যেখানে তাদের স্বার্থ, এরা সেখানেই কথা বলে, সেখানেই বিদ্বেষ ছড়ায় যেখানে তাদের রাজনৈতিক ফায়দা রয়েছে। আপনি সাধারণ জনগণ, আপনি একদম নান্না মুন্না কিউট, আপনি কি করেছেন? এইভাবে পুরো বাংলাদেশে তাণ্ডব চালানো ব্যক্তিটি আপনাদের দেশে বসে আছে। হ্যাঁ, আপনাদের অনেকেই মনে করেন যে বাহার তো আপনাদের দেবতা, একজন কল্কি অবতার, তার তো কোনো ভুল ত্রুটি নেই, কুমিল্লার ঘটনায় কে কী করেছে তা দিয়ে আপনার কি? আমি অনেক লাইভে ভিডিওতে দেখিয়েছি প্রমাণাদি যে কিভাবে সে এই ঘটনা ঘটিয়েছে, কিভাবে সে হিন্দু বিদ্বেষ দেখাতো। মদ মুক্ত পূজা করেন, তাহলে এত মণ্ডপ হবে না, এটা এত মণ্ডপ হবে না। আমি একটা বাস্তব কথা বললাম, ভিতরটা বললাম, মদ মুক্ত রাখেন কি নাই, গ্যারান্টি দিবেন কে? কে আমার লোক? আমি ধরাই দিলে আপনারা বলেন আমাকে যে ধরেন আপনি বাহার ভাই, আমি ধরাবো? হ্যাঁ, শুধুমাত্র মদ খাওয়ার জন্য শুধুমাত্র মদ খাওয়ার জন্য শুধুমাত্র মদ খাওয়ার জন্য আমি অ্যাক্টিভিস্ট হিসেবে আপনাদেরকে তার বক্তব্যগুলোই শোনাতে পারি। আমি তো আর বিচারপতি নই, বিচারক নই, আদালত নই যে আমি সিদ্ধান্ত দেব। বাংলাদেশের বিচার ব্যবস্থায় তাকে কি হিসাবে সাব্যস্ত করবে সেটাও আপেক্ষিক, কিন্তু কথা হচ্ছে সুস্পষ্টভাবে এরকম ঘৃণা ছড়ানো একজন ব্যক্তি ভারতে কিভাবে অবস্থান করে। আমার সেই লাইভ আর ভিডিওগুলোতে দেখেছি অনেকে বলেছেন যে বাংলাদেশে সে কি করেছে তা দিয়ে আমাদের ভারত সরকার কি করবে, আমাদের ভারত সরকারের তো দায়িত্ব নয় এইসব করা, তাকে শাস্তি দেওয়া। আমি তো আপনাদের কাছে এই অনুরোধ জানাইনি যে আপনারা কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ের এবং সারা বাংলাদেশে হিন্দুদের উপরে গণহত্যা চালানোর যে প্লট সে তৈরি করেছিল এই জন্য আপনারা তাকে শাস্তি দিন আপনার দেশে, ভারতে না। সে ভারতে অবৈধ অনুপ্রবেশ করেছে, তার পাসপোর্ট ছিল রেড, যেটি ডিপ্লোম্যাটদের দেওয়া হয়, এবং সেটি বাতিল হয়ে গেছে, তার পাসপোর্টই অবৈধ এবং সে বৈধভাবে ভারতে ঢোকেনি। একজন অবৈধ অনুপ্রবেশকারী কিভাবে আপনাদের দেশের জামাইয়ের আদরে থাকে, কিভাবে পুলিশ ধরে নিয়েও তাকে ছেড়ে দিতে হয় শেখ হাসিনার অনুরোধে, অমুকের অনুরোধে? আরে ভাই, অনুরোধ বাদ, একজন সন্ত্রাসী কি অবস্থানে থাকবে, তার ইমিগ্রেশনের স্ট্যাটাস ভারতে কি হবে, সেটা তো মানে এইভাবে নির্ধারণ করতে পারে না। এখন হ্যাঁ ঠিক আছে, তাকে পলিটিক্যাল অ্যাসাইলাম যদি দিয়ে থাকে ভারত সরকার সেটা বলুক। কোনো সাংবাদিক, কোনো মিডিয়া দেখেছেন এই বিষয়টি নিয়ে কোনো মাথা ব্যথা দেখাতে? তাহলে কি করিয়েছিল এই কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ের ঘটনা? মানে লুকোতে চাইছে কেন? ঘটনাটা কি? সাবেক
পররাষ্ট্রমন্ত্রী, তথ্যমন্ত্রী হাসান মাহমুদের ভাই এরশাদ মাহমুদ পুরো বাংলাদেশের বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাথে কি করেছে, আপনারা জ্ঞানশরণ মহারণ্য দখল করে নেওয়া, সেটিকে মাটির সাথে মিশিয়ে দেওয়া, বৌদ্ধভিক্ষু শরণাঙ্কর থেরোকে বিতাড়িত করা বাংলাদেশ থেকে, এইসব থেকে জানেন। তো তার ভাই এরশাদ মাহমুদ যেই কাজটি করেছে এবং হাসান মাহমুদ তার ক্ষমতার অপব্যবহার করে যার এই অপরাধকে সমর্থন জুগিয়ে গেছে, সেই বাহার এবং সেই এরশাদ মাহমুদ দুইজনই তো কলকাতায়। শারদীয় উৎসব নিয়ে যেটা শুরুতে বললাম, আপনারা এবার নিজের বিবেকের সাথে একটু মিলিয়ে নিন। ঢাকের তালে তালে কোমর দোলাচ্ছেন, একটু নাচানাচি করছেন, এই সেই খাচ্ছেন, খুবই তো আরামে আছেন। আবার বাংলাদেশে যখন হিন্দুরা নির্যাতিত হন, নিপীড়িত হন, তখন একটু হাউমাউ করে কাঁদেন সোশ্যাল মিডিয়ায়। কুমিরের কান্না দিয়ে আমরা কি করব? আমরা কি তা চেয়েছি? বাংলাদেশের মুসলমানরা ফিলিস্তিনে কি হচ্ছে এই নিয়ে কাঁদেন, পাকিস্তানে কি হচ্ছে এই নিয়ে কাঁদেন, ভারতের মুসলমানরা কি অবস্থায় আছেন এই নিয়ে শুধু কাঁদেনই না, পারলে বোমা মারবে। আর ভারতীয় হিন্দুদের দৃষ্টিভঙ্গি কোথায়? বাংলাদেশের হিন্দুদের সাথে কি হচ্ছে তাতে আমাদের কি? তো ঠিক আছে, কিছু না, বাদ দিন না। ওই হিন্দুরা নির্যাতিত নিপীড়িত হয়ে যখন ভারতে আশ্রয় নেন, তখন তাদেরকে বাঙাল ফাঙাল কত কিছু যে বলেন, নিজের চোখের সামনে দেখা অনেক কিছু দেখেছি। এই ঘৃণা বিদ্বেষ আপনাদের এই অধপতনের মূল কারণ। ভারত টুকরো হয়েছে এই উদাসীনতার কারণে। আপনি ব্রাহ্মণ, এই সেই, আপনার জাতপাত, আপনার এই স্ট্যাটাস নিয়ে ব্যস্ত। আপনি কি খাবেন, কি পরবেন সেই নিয়ে ব্যস্ত। স্বজাতি যাকে বোঝান, স্বধর্মের মানুষজন কি অবস্থায় আছেন, কি তাদের হাল, কিচ্ছুটির দিকে তাকান না। সেই স্বার্থপর জাতি আপনি, সেই কাওয়ার্ড আপনি। এবং আপনি আশা করছেন যে আপনাকে মানুষ ওন করবে, আপনাকে বাহাবা দেবে। আমি যদি ভারতীয় হতাম, কে কি করলো জানেন, আমি একা দাঁড়াতাম, বাংলাদেশ হাইকমিশনের সামনে দাঁড়াতাম, আমি পুলিশ দপ্তরের সামনে, লালবাজারের সামনে দাঁড়াতাম। এই বাহার এবং এই এরশাদ ফেরশাদ যেন, এই জঞ্জাল যেন ভারতে আশ্রয় না পায়, সেই বিষয়টা আমি নিশ্চিত করতাম। একজন সুনাগরিকের দায়িত্ব পালন করতাম। আপনারা কাওয়ার্ডরা ঘুরুন ফিরুন, মদ খান, দুর্গোৎসবে এই প্যান্ডেল ওই প্যান্ডেলে যান এবং লম্বা করে একটা ঘুম দিন। এভাবে চলতে থাকুক, ভারত আরও 14 টুকরো হবে। এটা সময়ের অপেক্ষা, দেখতে থাকুন। সোশ্যাল মিডিয়ায় এমন এমন কিছু কিছু ভিডিও আসে, অ্যাকচুয়ালি এই দাদাকে আমি এই ভিডিওটার ব্যাক দিতে চাই, মানে এই দাদার কথাগুলো ব্যাক দিতে চাই। এই দাদাকে না অনেক ছোটোবেলা থেকেই ফলো করতাম, যখন আমরা অনেক ছোটো ছিলাম। তারপর মনে হলো না আজকের ভিডিওটা নিয়ে তো কিছু কথা বলা যায়। দাদা তোমাকে আমি বলে দিচ্ছি, তুমি যে বলে না কাওয়ার্ড, রিয়েলি এইটা একদম 100 না 200% এটা আমারও মনে হয়। সত্যি তো, আমাদের ইন্ডিয়ায় যদি কোনো রকম কোনো মুসলিম অপমানিত হয় বা কিছু হয়, দেখবে বাংলাদেশের মুসলিমরা পারলে এসে বোম মারতে পারে, ঠিক আছে। আমাদের ইন্ডিয়ান হিন্দুরা তারা কীভাবে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি তারা কীভাবে, ও হয়েছে বাংলাদেশে হয়েছে তাতে আমার কি, ও নট ইন্টারেস্টেড, ওটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, নট ইন্টারেস্টেড। আমি এই বিষয়টা নিয়ে আমি ঠিক 24 সালে, এর ঠিক আগের বছর, এটা 25 চলছে, মানে এই ঠিক আগের বছর আমি আমাদের এই যেখানে আমি থাকি, আমার হোম টাউন যেখানে, সেখানে কিছু পার্শ্ববর্তী কিছু পূজা মণ্ডপ ছিল। আমি যখন পুজো মণ্ডপে গেছিলাম, আমার সঙ্গে আমার একটা বন্ধুও গেছিলো, ও ক্যামেরা ধরছিল। আমি তখন মানে আমাদের পূজা মণ্ডপে যেসব সম্মানীয় ভালোবাসার মহিলারা থাকে, আমরা কিছু তাদের কাছে বাইট নিতে গেছিলাম। জিজ্ঞেস করেছিলাম আমি, এই যে বাংলাদেশে হিন্দুদের পূজা মণ্ডপে এত মানে ভাঙচুর চলছে, বা পূজা মণ্ডপে এইভাবে হিন্দুদের উপর অত্যাচার চলছে, বা হিন্দুদের পুজো করতে দেওয়া হচ্ছে না, এই বিষয় নিয়ে আপনার কি মন্তব্য? কি বলেছে জানো? ওটা বাংলাদেশে কী হচ্ছে সেটা আমার জানার কোনো দরকার নেই। আমি বলি তারা তো হিন্দু, হিন্দু তো কী হয়েছে, আমরা ইন্ডিয়ান, আমরা বাংলাদেশে কী হচ্ছে সেটা আমার জানার কোনো ইন্টার নেই। এইটা বললো একটা ভদ্রমহিলা, সেই ভিডিও হয়তো এখনও আমার ফেসবুক পেজে আছে। নট ইন্টারেস্টেড, আমি ওটা নিয়ে কোনো কথা বলতে চাই না। এরকম করে ডাইরেক্ট আমি বলো, ওটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, ঠিক আছে, এরকম ডাইরেক্ট বলে দিল। আমি আরেকজন মহিলাকে প্রশ্ন করেছিলাম যে ইলিশ মাছ যদি ওরা যদি বন্ধ করে দেয়, ওরা তো ভাবে ইলিশ ছাড়া আমরা থাকতে পারবো না, ওরা যদি সত্যি ইলিশ মাছটা বন্ধ করে দেয় তো আমাদের কি সত্যিই শেষ হয়ে যাবো? তখন উনি এই প্রশ্নের উত্তর দিয়েছিল, ওরা পাগল। মানে এটা আবার অন্য একটা মহিলাকে করেছিলাম, তখন উনি বলছে যে এরা পাগল। সত্যি তো, আমাদের এই যে বাংলাদেশের লোকরা ইলিশ নিয়ে যে লাফালাফি করে, ওদের মতো আমাদের ইলিশকে আমরা কদর করি না। এখানে খাওয়ার মতো হাজার একটা মাছ আছে। তো যাই হোক, মহলার পরপর থেকে আমি কয়েকটা পূজা মণ্ডপে গিয়ে বিভিন্ন ভিডিও বানিয়েছি, লোককে জিজ্ঞেস করেছি যে আপনাদের কী মন্তব্য, বাংলাদেশে পুজো হতে দেওয়া হচ্ছে না, বাংলাদেশে পূজা মণ্ডপ নিয়ে কী মন্তব্য। সেই সব মানুষ একটাই কথা বলেছে যে আই এম নট ইন্টারেস্টেড, বাংলাদেশে পুজো হতে দিক কি না দিক সেটা আমার কোনো জানার কোনো দরকার নেই।
তো আমি দাদাকে একটাই কথা বলতে চাই, দাদা বিশ্বাস করো আমাদের মধ্যে আবার এখানে ইন্ডিয়াতে না দুটো বিষয় ঝামেলা হয়, একটা হলো ঘটি, একটা হলো বাঙাল। আই এম পিওর বাঙাল, আমি পিওর একদম 100 না 200% বাঙাল, এটা আমার বলতে কোনো লজ্জা নেই, আমি গর্ববোধ করি যে আমি একজন বাঙাল। তো ব্যাপারটা হলো কি যে আমাদের ইন্ডিয়ার মতন জায়গায় না ওই যে ধর্মটা ডিবেট হয়ে গেছে। এই দাদা বলেছে যে ইন্ডিয়া আরও যে 10 ভাগে বিভক্ত হবে, এটা বাস্তব, এটা সত্য, এটা সত্যিই বাস্তব হবে। কেন হবে আমি বলেছি, ওই যে বললাম না এদের মধ্যে একতা নেই দাদা, এদের মধ্যে একতা নেই। কেমন একতা নেই আমি বলে দিই, এদের মধ্যে একতা নেই, এই টাইপের একতা নেই যে মনে করো কোনো হরিচাঁদ গুরুচাঁদের যারা ভক্ত, শিব ভক্ত, তাদের কাছে চারা ডাকলে যাবে না, আবার যারা মনে করো কৃষ্ণ ভক্ত তারা আবার ওই হরিচাঁদ গুরুচাঁদ ডাকলে আসবে না। মানে এইভাবে হিন্দুরা না প্রত্যেকটা অংশে ডিবেট, মনে করো 100 হিন্দু যদি থাকে আর 100 মুসলিম যদি থাকে, 100 মুসলিম যদি একবার আল্লাহ আকবার ডাক দেয় 100 মুসলিমই এক জায়গায় যাবে, কিন্তু রিয়েলি 100 হিন্দু যদি এক জায়গায় থাকে, যদি বলে জয় শ্রীরাম, ওখান থেকে 30টা হিন্দু যাবে, ঠিক আছে, আর বাদ বাকিগুলো যাবে না। কারণ ওরা তো ওয়েট করে আছে কখন আমাকে বলবে হরিচাঁদ গুরুচাঁদ বা কখন বলবে জয় জগন্নাথ, এরকম বলবে, তারপরে ওরা যাবে। ব্যাপার যে এদেরকে কেউ বলবে যে মা কালী কি জয়, কেউ চলে মা দুর্গা কি চলে, এরকম প্রত্যেকটা আলাদা আলাদা কমিউনিটি হয়ে গেছে। তো ভাগ হতে সময় লাগবে না, ভাগ খুব তাড়াতাড়ি হবে। এটা হয়তো আমরা মরার আগেই দেখে যেতে পারবো, মানে আমরা বয়স হয়ে যদি মরি তার আগে এটা দেখে যেতে পারবো যে ইন্ডিয়া আর এক ভাগ হচ্ছে। এটা হাস্যকর হলো বাস্তব, এটা আমার মনে হয়। কারণ আমাদের হিন্দুদের মধ্যে না, বিশ্বাস করো দাদা তোমাকে একটা কথা বলছি, এরা কীভাবে, এরা শুধু 3 বেলা গেলতে জানে, মানে সবাই না, সব হিন্দুরা একদমই না। যে আমার ভিডিওগুলো যারা যারা দেখে, এরকম প্রচুর হিন্দু আছে যে সত্যি যারা খুব নিজের ধর্মকে বাঁচাতে চায়, নিজের ধর্ম যাতে কোনো রকমভাবে বিলুপ্ত না হয়ে যায়, সেই জন্য অনেক ছেলেমেয়েরা লড়ছে, অনেক ছেলেরা লড়ছে। বেশিরভাগ লোকের মেন্টালিটি কি জানো তো, বেশিরভাগ লোকের মেন্টালিটি একটাই, যে তারা 3 বেলা খেতে পারছে, তো খাচ্ছে, 3 বেলা ঘুমাচ্ছে, যেদিকে এক গালে থাপ্পো দেয় হয়তো আরেকটা গাল পেতে দেবে, চলে যাবে, আর কোনো কথাই বলবে না। রিয়েলি একদম এটা সত্যি, বাস্তব সত্যি, এটাই বাস্তব সত্যি। এটা অনেকে বিশ্বাস করতে চায় না, বাট এটা 100% সত্যি। দেখো আবার সবার কিন্তু এরকম সেম জিনিসটা সবার সঙ্গে করলে তো আবার সে পালিয়ে যেতে পার পাবে না, মানে এটা বেশিরভাগ ক্ষেত্রে এরকম করতে পারে, কেউ করলে পার পেয়ে যাবে। আমি জানি না যে আমাদের রাজ্যের হিন্দুরা কোনোদিন কি অ্যাক্টিভ হবে নাকি, তারা শুধু পুজোতেই অ্যাক্টিভ হবে নাচার জন্য, তারপরে বাদবাকি সময় ধর্মটা পুজো যে সারা জীবন চালিয়ে যেতে হবে বা আমাদের পূর্বপুরুষও চালিয়ে যাবে, সেই জন্য কি তারা কোনো ব্যবস্থা নেবে, সেটা আমার জানা নেই। তোমাদের কি মতামত বন্ধুরা, তোমরা জানাবে। আমার কথা শুনলে, এই দাদার কথা শুনলে অবশ্যই আশা করি তোমাদের কোনো না কোনো মতামত থাকবে, সে অবশ্যই তোমরা তোমাদের মতামত জানাবে। আর তোমরা মতামত জানাও, তারপরে আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা হবে এই মতামতগুলো নিয়েই। আজকে মধ্যে এখানে শেষ করছি, নেক্সট আবার দেখা হচ্ছে অন্য কোনো পর্ব, অন্য কোনো ভিডিও। আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও, আর তোমাদের এই বিষয় নিয়ে কী মন্তব্য সেটাও তোমরা কমেন্ট বক্সে জানিও। ঠিক আছে, আজকে মধ্যে এখানে শেষ করছি, বাই বাই।